কুসুমের সঙ্গে তুলে ধরলেন, তুলনায় মিলল না। বিদ্যুতের সঙ্গে তুলে ধরলেন, তুলনায় মিলল না। কুসুমের সঙ্গে তুলনায় তুলে ধরে দেখলেন বহির্জগতের কুসুম যদি কোনো ঘরে সাজিয়ে রাখা যায়, ঘরের শোভা কয়দিন করবে মা? একদিন, দুদিন, 3 দিন। তারপর দিন দেখা যাবে কুসুমের শোভা দিনে দিনে মলিন হয়ে যাচ্ছে। কুসুমের শোভাও মলিন, ঘরের শোভাও মলিন। কিন্তু আমার গৌর কুসুমকে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে আদর যতন করে তুলে একবারে হৃদয় ঘরে রাখতে পারে, তার এই দেহ ঘরে এই দেহ কুসুমখানা মলিন হয়ে যাওয়া তো দূরের কথা, দিনে 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 তার দেহ কুসুমের শোভা বেড়ে যায়। সর্বপ্রথমে আমাদের দেহ কুসুমের শোভা বাড়াতে হলে আমাদের গুরুচরণ আশ্রয় করে গৌর কুসুমকে এই হৃদয় ঘরে রাখতে হবে। গৌর কুসুম যাদের হৃদয় ঘরে আছে তাদের অঙ্গের প্রভা কখনো মলিন হবে না, মলিন হওয়ার কখনো ভয় থাকবে না। হরিবল হরিবলে ভজনের কথা। দেখো মা, গৌর কুসুম যদি আমরা ঘর থেকে হারা হয়ে যাই, কেউ যদি তুলে নিয়ে যায়, কে তুলে নেবে? এই ঘরের ভিতর থেকে গৌর কুসুমটা তুলে নেওয়ার একমাত্র তোমার ঘরের দরজা যদি আমরা খোলা রাখি, তাহলে চোর ঢুকে ওই কুসুম তুলে নিয়ে যাবে। যাতে ঘরের দরজা, তার জন্য আমাদের তালা দিয়ে রাখতে হবে বাবা। ঘরের দরজা যেন খোলা না থাকে। এবার ভজনের কথা, ঘরের দরজা তালা দিয়ে এসেছ, বাইরে যারা আসলে বসে আছে কি তালা দাও নাই না খোলা? হ্যাঁ খোলা, সব ধন তোমার হারা হয়ে যাবে। এই অষ্টকালী লীলা কীর্তন শুধু বহির্জগৎটা ভাবলে হবে না, একটু অন্তর্জগৎটা ভাবতে হবে। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। বহির্জগতের ঘরের ধন যদি চুরি হয়, তুমি জীবনে অনেক করতে পারবে, কিন্তু একবার এই দেহ ঘরের কথা ভেবে দেখো মা, এই দেহ ঘরে ধন যদি একবার চোরেরা চুরি করে, কখনো এই ধন অর্জন করা যাবে না। দেহ ঘরের ধন যদি একবার রক্ষা করতে চাও, ঘরের দরজায় তালা দিয়ে রাখতে হবে। কাম কাঞ্চন লোভ লালসার দরজায় তালা যতদিন দিতে পারবে না, আমাদের এই দেহ ঘরের ধন কখনো রক্ষা হবে না। এই দেহ ঘরের ধন যদি রক্ষা করতে চাও, সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে গুরু ক্রিয়া কর্মগুলো আমাদের অবশ্যই করতে হবে। তবে আমাদের ভজন সনাতন ধর্মের হচ্ছে যুগল ভজন, নারী এবং পুরুষ। কি বাবা, একজন গুরুচরণ ধরলাম আর একজন ধরলাম না, তাহলে হবে? একজনের গুরুচরণে মতি আছে আর একজনের নাই, তাহলে কি হবে? হবে না। তবে শোনো, যুগল ভজন শ্রেষ্ঠ ভজন। প্রকৃতি হচ্ছে নদী, নদী নাবিক হচ্ছে পুরুষ। কথাটা লক্ষ্য করবে। নদী যদি শান্ত থাকে, কোনো তরঙ্গ না থাকে, যে কোনো নাবিক নৌকোখানা নিয়ে এপার থেকে ওপারে যেতে সক্ষম হবে। আর নদীতে যদি তরঙ্গ থাকে, ঢেউ থাকে, একজন কাঁচা নাবিকও কিংবা নৌকাখানা এপার থেকে ওপারে নিয়ে যেতে হিমশিম খেয়ে যাবে। পাকা নাবিকও হিমশিম খেয়ে যাবে, নৌকাখানা এপার থেকে ওপারে আমি কি করে নিয়ে যাব? এবার লক্ষ্য করো মা, এবার ভজনের কথা। পাকা নাবিকও হিমশিম খেয়ে যায়। আর নদী যদি শান্ত থাকে, নীরব থাকে, কোনো তরঙ্গ না থাকে, একজন কাঁচা নাবিকও তার নৌকাখানা এপার থেকে ওপারে নিয়ে যেতে সক্ষম হবে। তদ্রূপ নদী হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি যদি, প্রকৃতি মানে নারী, নারী যদি লক্ষ্মীবতী থাকে, ভজনশীল থাকে, গুণবতী থাকে, নারীদের এই হৃদয়ের মাঝে যদি কোনো কামের তরঙ্গ না থাকে, লোভের তরঙ্গ না থাকে, লালসার তরঙ্গ না থাকে, যে কোনো নারী মানে যে কোনো পুরুষ তার দেহ নৌকোখানা নিয়ে ভবসিন্ধু পার হয়ে
তাকে সাবধানে থাকতে হবে। সারা রাত্রি জল দিলাম, জমিটা